Assalamu alaikum warahmatullah. Hello viewers, welcome to my channel SBT Education. আজকে একটি বিশেষ ক্লাস করব আমরা। এই ক্লাসে আমরা টেন্সটাকে শিখব বাংলায়। ওকে, বাংলায় টেন্স শিখব এবং এর কিছু ব্যবহার দেখব। ওকে, তো শুরু করা যাক। শুরুতে আমরা একটু দেখি যে টেন্স দ্যাট মিন্স কাল বা সময়। অনেকে উল্লেখ করে বিভিন্ন ভিডিওতে 5 মিনিটে টেন্স শিখুন, 10 মিনিটে টেন্স শিখুন। ওকে, আমি কত মিনিটে শেখাবো সেটা আমি আপনাদের বলছি না। ওকে, আমরা দেখি কত মিনিটে শিখতে পারি। তো টেন্স দ্যাট মিন্স কাল বা সময়। এখানে লিখেছি লম্ব, ল ময়ে বয় আম ব, লম্ব। ওকে, ভার্টিক্যাল লাইন। ওকে, লম্বটাকে যদি আমরা ভাগ করি দ্যাট মিন্স বিশ্লেষণ করি তাহলে কি কি লেটার পাই? বাংলা লেটার ল প্লাস ম প্লাস ব, লম্ব। ওকে, এখন একটু দেখি আমরা, যদি ক্রিয়ার শেষে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল থাকে তাহলে আমরা ধরে নেব ওই বাক্যটা ইংলিশ ট্রান্সলেশন হলে সেটা পাস্ট টেন্স হবে। যদি ক্রিয়ার শেষে ম থাকে তাহলেও কি হবে? পাস্ট টেন্স হবে। যদি ব থাকে তাহলে হবে ফিউচার। ওকে, আর ল আর ম দুটা যদি থাকে একসাথে তাহলেও হবে পাস্ট টেন্স। ওকে, আর যদি এই ল ম ব এর কোনোটাই না থাকে তাহলে হবে প্রেজেন্ট টেন্স। বলেন, টেন্স শিখে ফেললাম, ক মিনিট লাগলো? 5 মিনিট লেগেছে? না, মাত্র 2 মিনিটে টেন্স শেষ। আসলে শেষ নয়। যেই জিনিস যত তাড়াতাড়ি শিখতে যাবেন, যে 15 দিনে ইংলিশ স্পোকেন শিখুন এরকম ভিডিও দেখে আমরা নক করি। কেউ কি পেরেছেন 15 দিনে ফ্লুয়েন্ট স্পিকার হতে? ওই নিয়ম ফলো করে যদি 15 দিনে ইংলিশ স্পোকেন শিখতে যান, আগামী 30 বছরেও ওই স্পোকেন স্টাইল রিপেয়ার করতে পারবেন না। ওকে, তো তারপরে আমরা দেখি ল ম ব দেখলাম। আবার একটু বলি, ক্রিয়ার শেষে ল থাকলে পাস্ট, ম থাকলে পাস্ট, ল ম দুটোটা থাকলে পাস্ট, ক্রিয়ার শেষে ব থাকলে ফিউচার, আর ল ম ব কোনোটাই, 3টা ক্রস দিয়েছে আমি, কোনোটাই যদি না থাকে তাহলে প্রেজেন্ট টেন্স। ওকে, তাহলে আমরা দেখি এখানে আবার এক্সেপশন রয়েছে, দ্যাট মিন্স ব্যতিক্রম আছে। এই কথাটার ক্ষেত্রে আবার ব্যতিক্রম রয়েছে লম্বর ক্ষেত্রে। কি কি ব্যতিক্রম আছে? যদি ক্রিয়ার শেষে আমরা এরকম পাই তুলি বলি চলি খেলি, ক্রিয়াটা যদি এরকম হয় বাংলা বাক্যে যে তুলি বলি চলি খেলি, আমরা জানি যে ল থাকলে কি হয়? পাস্ট হয়। বাট এই তুলি বলি চলি খেলি এরকম যদি থাকে সেই ক্ষেত্রে হবে প্রেজেন্ট টেন্স। ওকে, এই তুলি বলি চলি খেলির সাথে আরেকটা বাড়তি ল লাগিয়ে দেই তাহলে আবার পাস্ট হয়ে যাবে। যেমন তুলিল বলিল চলিল খেলিল, তুলিল বলিল চলিল খেলিল, কি হয়ে যাবে? পাস্ট টেন্স। ওকে, তারপরে দেখি ততে তাম থাকলেও কি হবে? পাস্ট টেন্স হবে। ত তেই তাম, ক্রিয়ার শেষে যদি ত তেই তাম থাকে, করিত খাইত হাঁটত, করিতাম বলিতাম বলিতাম হাঁটিতাম, করতে বলতে হাঁটতে দেখতে। ওকে, এই ততে তাম থাকলেও কি হবে? পাস্ট টেন্স হবে। যদি নি থাকে তাহলেও পাস্ট টেন্স হবে। করিনি খাইনি দেখিনি বসিনি হাঁটিনি উঠিনি, কি হবে? পাস্ট টেন্স হবে। তারপরে আমরা একটু দেখি, আরেকটু ডিটেলস শিখি বাংলায়। ওকে, ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর যদি সিরিয়ালে ধরি তাহলে হবে পাস্ট অতীতকাল, প্রেজেন্ট বর্তমানকাল, ফিউচার ভবিষ্যৎকাল। ওকে, তো ওই প্রত্যেকটা টেন্সের আবার 4টা ভাগ রয়েছে। কি কি আছে? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এটা একটু বাংলা দেখি। ইনডিফিনিট কখন হবে? ক্রিয়ার শেষে ছ থাকবে না। ক্রিয়ার শেষে কি থাকবে না? ছ থাকবে না। বাংলা বর্ণ ছ, চ এর পরে ছ। ওকে, মহাপ্রাণধ্বনি, অঘোষ মহাপ্রাণধ্বনি, ক চ ট ত প, চ এর পরে
ছ, ওকে। ছটা হলো অঘোষ মহাপ্রাণধ্বনি, চ হলো অঘোষ অল্প প্রাণধ্বনি। তো এখানে এই ছ যদি ক্রিয়ার সাথে যদি ছ থাকে তাহলে কি হবে, ইনডিফিনিট হবে না। যদি ছ না থাকে তাহলেই ইনডিফিনিট হবে। যেমন আমরা দেখি খাই, তুলি, বলি, খেলি, ঘুমাই, সাঁতার কাটি, এক্সেট্রা। তারপর আমরা দেখি কন্টিনিউয়াস কখন হয়। ক্রিয়ার শেষে ছ আছে, তবে দ্বিতীয় অক্ষরে একার নেই। ক্রিয়ার দ্বিতীয় অক্ষরে একার নেই। যেমন করছি, করছি, ওকে। যদি বলি করেছি, দ্বিতীয় অক্ষরে একার দেই, তাহলে কি হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে, ওকে। তো ছ আছে বাট দ্বিতীয় অক্ষরে একার নেই, তাহলেই হবে ইনডিফিনিট টেন্স, ওকে। এখন নো কন্টিনিউয়াস টেন্স। এখন সে কন্টিনিউয়াসটা কি হতে পারে, প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, ওকে। তারপরে দেখি পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স হলো ছ আছে ক্রিয়ার সাথে, আবার দ্বিতীয় অক্ষরে একারও আছে। তাহলে যেমন করেছি, খেয়েছি, দেখেছি, হেঁটেছি, বসেছি, উঠেছি, ওকে। পারফেক্ট কন্টিনিউয়াস, ক্রিয়ার শেষে ছ আছে আবার দ্বিতীয় অক্ষরে একার নেই। দ্যাট মিন্স এই যে কন্টিনিউয়াস নর্মাল কন্টিনিউয়াসের মতোই, বাট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা জিনিস প্লাস হবে, সেটা হলো সময় উল্লেখ থাকবে। আমি 1 ঘন্টা যাবৎ করছি, 1 ঘন্টা যাবৎ খাচ্ছি, 1 ঘন্টা যাবৎ হাঁটছি, 1 ঘন্টা যাবৎ চলছি, সকাল থেকে চলছি, শুক্রবার থেকে চলছি, শনিবার থেকে বৃষ্টি পড়ছে, ওকে। তো আমাদের টেন্সটা মোটামুটি চেনা হয়ে গেল। এখন এটার একটু ইংলিশ স্ট্রাকচারটা একটু সংক্ষেপে দেখে ফেলি। আমি খুব সংক্ষেপে লিখেছি। নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি প্রতিটা নাম্বারেই সব প্রেজেন্ট ইনডিফিনিটগুলো নিয়ে এসেছি। যেমন 1 নম্বরে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। নাম্বার 3-তে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। নাম্বার 4-এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা একটু সংক্ষেপে একটু আলোচনা করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, I go to school. Subject, verb, object. Normal structure. যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, রহিম, করিম, ইট, এক্সেট্রা। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট মিন্স আমি, আমরা, তুমি, তোমরা, এই বাদে যা কিছু আছে সব থার্ড পারসন। এর মধ্যে থার্ড পারসন প্লুরাল আছে, দে, দিওর, এক্সেট্রা, এটাও বাদে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। তাহলে কেমন হতে পারে, আই গো টু স্কুলের জায়গায় যদি আমি বলি রহিম গো টু স্কুল, হবে না, ফলস। রহিম গোজ টু স্কুল, গো ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, রহিম গোজ টু স্কুল, ওকে। পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আই গো টু হোমের জায়গায় গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গন, ওকে। তাহলে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার হলো সাবজেক্ট, শ্যাল, উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটা, I will go home. I সাবজেক্ট, শ্যাল, উইলের থেকে যে কোনো একটা নিলাম, will
ভার্বের প্রেজেন্ট ফর্ম গো, অবজেক্ট হলো টু স্কুল। ওকে, আই উইল গো টু স্কুল। নাম্বার 2-তে চলে আসি। am is or was were shall be will be। every continuous verb in ing, মনে রাখতে হবে প্রত্যেকটা কন্টিনিউয়াসই ভার্বের সাথে আইএনজি হবে, সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, নর্মাল কন্টিনিউয়াস হোক। তাহলে নাম্বার 2-তে আমরা যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট am is are, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। am হবে ফার্স্ট পারসনের জন্যে, ইজ হবে সকল সিঙ্গুলারের জন্যে, আর হবে সকল প্লুরাল সাবজেক্টের জন্যে। আই অ্যাম, ভার্বের সাথে আইএনজি হবে গোয়িং টু স্কুল। হি যদি থার্ড পারসন হয়, হি ইজ, তখন অ্যাম ইজ আর এর মধ্যে ইজ হবে, হি ইজ গোয়িং টু স্কুল। যদি সাবজেক্ট প্লুরাল হয়, দে আর গোয়িং টু স্কুল। পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার, ওয়াজ সিঙ্গুলার, ওয়ার হবে প্লুরাল হলে সাবজেক্ট। ওকে, আই ওয়াজ গোয়িং টু স্কুল, ভার্বের সাথে আইএনজি হবে এভরি কন্টিনিউয়াস ভার্ব ইন আইএনজি। দে উইয়ার go to school। future continuous shall be will be, shall be will be দুটাই সিঙ্গুলার প্লুরাল উভয়ের সাথে বসতে পারে, কোনো রেস্ট্রিকশন নেই। I will be go to school now, I will be going to school, every continuous verb in ing। they will be going to school। নাম্বার 3-তে চলে আসি। হ্যাভ হ্যাজ, ভার্ব হ্যাড পারফেক্টের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, পাস্টের ক্ষেত্রে হ্যাড, ফিউচারের ক্ষেত্রে শ্যাল অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এখানে আমি ভার্বের অবস্থা কেন লিখিনি? এভরি পারফেক্ট, নর্মাল পারফেক্ট যেটা পারফেক্ট কন্টিনিউয়াস না, এভরি পারফেক্ট ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের থার্ড ফর্মটা হবে। ওকে, এই জন্য আর লিখলাম না, যেহেতু কমন বিষয়টা। তাহলে আই হ্যাভ গন টু স্কুল, আই সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বসবে, আই এর জন্য হ্যাভ নির্ধারিত, হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল, কিন্তু হ্যাভটা ফার্স্ট পারসনের জন্য নির্ধারিত। আবার যদি দে হয়, প্লুরাল হয় সাবজেক্ট, তখন হ্যাজ না হয়ে হ্যাভ হবে। যদি হি হয় তাহলে হ্যাজ হবে সিঙ্গুলার, হি হ্যাজ গন টু স্কুল, আই হ্যাভ গন টু স্কুল, দে হ্যাভ গন টু স্কুল। যদি ফার্স্ট ইনডিফিনিট যদি ফার্স্ট পারফেক্ট হয় তাহলে কি হবে? I had gone to school। had যেহেতু একটাই ভার্ব এখানে, সেক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল সকলের জন্যেই হ্যাড হবে। ওকে, ফিউচার পারফেক্টে চলে আসি। I shall have gone to school, they will have gone to school, shall have অথবা will have, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মাস্ট বি। এখানে আরেকটা বিষয় আছে পারফেক্টের ক্ষেত্রে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যেহেতু দুটো, এক কাজটা অতীতে হয়েছে, পাস্ট ইনডিফিনিটটা অতীতে শেষ হয়ে যায় কাজ, পারফেক্টটা অতীতে শেষ হয়ে যায়। এজন্যে পারফেক্টটাকে চেনার জন্যে আমাদের কি করতে হয়? দুটো ঘটনা বা দুটো কাজকে একসাথে জুড়ে দিতে হয় অতীতের। দুটো কাজ যখন একসাথে জুড়ে দেব, দুটো কাজের মধ্যে যেই কাজটা অপেক্ষাকৃত আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা অপেক্ষাকৃত
পরে ঘটবে, দ্যাট মিন্স দুটাই অতীতে শেষ হয়ে যাবে, একটা দুইটা কাজের মধ্যে একটা আগে শেষ হবে, একটা পরে শেষ হবে। যেটা আগে শেষ হবে সেটা পাস্ট পারফেক্ট হবে, যেটা পরে শেষ হবে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, আর এই জন্য আমি সংক্ষেপে উল্লেখ করে দিয়েছি, যেমন এখানে দেয়া আছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিফোর। যদি আমরা বিফোর বসাই মাঝে কোনো একটা বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে বিফোরের পূর্বে বসাবো পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের পরে বসাবো পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার আফটার যদি বসাই, তাহলে আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট টেন্স, আর আগে বসবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ভার্ব পাস্ট, হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট। ওকে, যদি আমরা বলি যে ডাক্তার আসার আগেই, ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গিয়েছিল, একটা কমন সেন্টেন্স আমাদের কাছে। ওকে, ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গিয়েছিল, তাহলে কোন কাজটা আগে ঘটছে? দুটা কাজই অতীতে হয়েছে। কোন কাজটা আগে ঘটছে? ডাক্তার আসছে আগে না রোগী মারা গেছে আগে? রোগী আগে মারা গেছে, তাহলে রোগী আগে মারা গেছে, এটা হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর came, past indefinite tense, doctor came. ওকে, তারপরে চলে আসি নাম্বার 4-এ। হ্যাভ অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি হবে, সময়ের উল্লেখ থাকবে। হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি হবে, সময়ের উল্লেখ থাকবে। শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি থাকবে। এভরি কন্টিনিউয়াস ভার্ব ইন আইএনজি। আর এটা যেহেতু পাস্ট, সবগুলো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলোতে সময়ের উল্লেখ থাকবে। আমি 1 ঘন্টা যাবত, আমি 1 ঘন্টা যাবত পড়াশোনা করছি। I shall have been reading for an hour. 1 ঘন্টা যাবত। যদি বলি সকাল থেকে, I shall have been reading, I shall have been reading since morning. এটা কোন টেন্স করলাম? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে যদি আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি, তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন। ওকে, থার্ডটা আগে করে ফেললাম। হ্যাঁ, তাহলে কি হবে? আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। যদি পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি, তাহলে হবে আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং, since morning for an hour, etc. ওকে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো বললাম যে I shall have been reading since morning. ওকে, উদাহরণগুলো লিখলাম না, ইনশাল্লাহ আশা করি আমার মুখের কথা শুনে আপনারা লিখে নেবেন এবং খুব সহজে বুঝে যাবেন। আজকের এই ক্লাসে টেন্স শিখে যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, তারাও যাতে সহজে টেন্সটাকে মনে রাখতে পারে, শিখতে পারে। আপনি অন্যকে শেখার সুযোগ করে দিলে অন্য আপনার জন্যে দোয়া করবে। ভালো থাকবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।